بسم আসসালামু الله আলাইকুম। الرحمن الرحيم. وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। আজকের আমাদের পড়া হবে র কে কখন পুর করে পড়তে হবে, কখন র কে পুর করে পড়তে হবে আর কখন বারিক করে পড়তে হবে। র কে র পড়বেন না রা পড়বেন না রি পড়বেন, র কে কখন পুর পড়বেন কখন বারিক পড়বেন সেটাই আজকের আমাদের এই ক্লাসে বোঝানো হবে। 1 নম্বর, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে। র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচে জের হলে র বারিক হবে। এই যে র আছে, র এর উপরে জাবার হলে র পুর হবে, র এর উপরে পেশ হলে র পুর হবে, আর জের হলে বারিক হবে। তাহলে উপরে দুটো যেটা আছে, জাবার আর পেশ থাকলে পুর, রয়ের উপরে জের থাকলে বারিক। ঠিক আছে, চলেন পুরের ইজরা কেমন হবে প্রথমে ইজরাটি মুখস্থ করে নেন। রয়ের উপরে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে, একদম সহজ। রয়ের উপরে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। সবাই আমার সাথে সাথে বলেন, মিউট করা থাক, মিউট খুলবেন না, ওই অবস্থায় বলেন, মুখস্থ হয়ে যাবে আপনার। রয়ের উপরে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। এটাও তাই, রয়ের উপরে পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে, একদম সহজ। আর যে জেরেও তাই, রয়ের নিচে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে। রয়ের নিচে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে, আর জাবার আসলে পুর করে পড়তে হতো। চলেন। আচ্ছা, সাইবুল ভাই এই পড়ে পড়েন তো। দাল জবর দাল জবর দা, র জবর দা র, সিন জবর সা দা র সা। দালের উপর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতের হচ্ছে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জবর এসে র কে পুর করে পড়তে হয়। সিনের উপরে জবর এসে সিনের উপরে জবর এসে জবরকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দা র সা। জি, মাশাআল্লাহ, সুন্দর, একদম সহজ। মিউট করে নেন সাইবুল ভাই। আচ্ছা, জাহেদ আলী ভাই পড়েন এটি। জাহেদ ভাই পড়েন। বিহুল আমি পড়িনি। ইয়া গইন পে যাবার ইয়া গয়, এটা কেউ পড়েনি, এটা আজকে নতুন পড়া দেওয়া হচ্ছে, এটা কেউ পড়েনি। ইয়া গইন যাবার ইয়া গো, ইয়া গন পেশ ইয়াগ। পেশ না যাবার, ইয়া গইন যাবার ইয়া গো। ইয়া গন জোর ইয়াগ। র, র পেশ ডাল রুর, পেশ আর র পেশ রু। ইয়া গরুর। লাম ইয়া রু। কাব যাবার কা, কাব কা। ইয়া ইয়া গরুর রু কা। কা। গুরু কা। ঠিক আছে, জাহেদ ভাই মিউট করে নেন, আপনার ওখান থেকে ইয়া গরুর কা মিউট করে নেন জাহেদ ভাই। হুম, সরফরাজ ভাই এই পড়াটি ইজরা করেন। ইয়া কয়েন প্রেস হিজড়া করতে হবে, তাই তো? জি। ইয়ার উপরে যাওয়ার আছে, এটি হলো হারাকাত। এটিকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে। হারাকাতকে সবসময় টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে।
জি। আইনের উপরে সাকিন আছে, সাকিন হলো আইন অক্ষরকে নয়, সবসময় ডান গইন দিকে। আছে, এটি নোক্তা আছে দেখেন। হ্যাঁ 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 আছে। গয়ের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে সবসময় ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাই র কে পুর সবসময় করে পড়তে হবে। এখানে পুরে দিতে হবে, ওটা রয়ের উপর পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। মানে এইটাই হিসাব, ওইটা হবে না তাই তো? জি। আচ্ছা, তো রয়ের উপরে পেশ এসেছে, রকে পুর করে পড়তে হবে। জি। আবার রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াগরুরকা, জি, যেমন ইয়া গরুর কা। ইয়াগরুরকা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নেন স্যার ফরাজ ভাই। রাহুল ভাই পড়েন এটি। রাহুল গাজী। হুম। ওয়া হামজা জবর আ। ওয়াও লাম জাবার ওয়াল। ওয়া লাম জবর ওয়াল। কাপ জবর কা। কফ জাবার ক। কাফ নাই, কফ। কপ জবর ক। তারপর হুইল, ওটা কি করবো কল আর কি। ক। ওয়াল কর। মিম জাবার মা। মিম জবর মা। রজের রি। অল করি। অল ওয়াল করিম। কমারি। অল কমারি। মারি। জি, ইরা করেন। আর উপরে জবর হচ্ছে, জবরটা হলো হারাকাত। হারাকাতকে টান দিয়ে পড়া যাবে না। আম, লামের তাড়াতাড়ি উপরে পড়তে হবে, সাকিন টান নিচ্ছে। দেওয়া নিষেধ, হ্যাঁ। লামের উপরে সাকিন নিচ্ছে, সাকিনকে ডান হাতের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কাফের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো বারিক। রয় বারিক। নিচে যে জেরটি বারিক নয়, রয় নিচে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। আর রয়ের নিচে জের এসছে তাই জেরকে বারিক করে পড়তে হবে। জের কে নয়, র কে। রকে বারিক করে পড়তে হবে। যেমন যেমন অ ওয়াল কমারি। আহ, অল কামারি। জি, মিউট করে নেন ভাইজান। আচ্ছা, তৌহিদুল ইসলাম ভাই পড়েন এটি। তৌহিদুল ভাই সবে আসলেন নাকি? তৌহিদুল ভাই। আচ্ছা, তৌহিদুল ভাই একটু পরে ডেকে নিচ্ছি আবার। আলী ভাই পড়েন, আলী মন্ডল, হ্যাঁ। हम हमजा हमजा लाम हमजा लाम जबर ला। হামজা লাম জাবার আল। আল হামজা লাম জবর আল। আহ, তো আলিফ কফ। জবর তা। কফ আলিফ জাবার ক। কফ আল কফ ক। কফ আলিফ কফ আলিফ জবর ক। আল ক। কফ আহ, আন আন ক। র র পেশ রজের রি। র জে রি র জে রি আল ক র জে রি। রি আনকরি আনকরি আইন 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 জাবার আ। আইন আইন জবর হামজা ওয়াব হামজা ওয়াব তাপেস তু। পেশ উ
সব গন্ডগোল হয়েছে। তাপেস্তু। তাপেস্তু হুম। আল করিয়াতু। আল করিআতু। ইজরা করেন। আলিফের উপরে জবর আলিফের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন লামের আছে। লামের লামের উপর সাকিন এসছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আহ আছে। সাকিনকে আগের আলিফের ডান দিকে ডবল আছে, জবর একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। রয় রয়ের নিচে যে রয়েছে, জেডটি হলো জেডটি হলো বারিক। রর নিচে বারিক জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হবে। একটা রকে বারিক করে পড়তে হবে। জিমের উপরে আইনের উপর জবর যাবার আছে। আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তায়ের উপরে তার পেশ আছে। কফের তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল করিয়াতু। আল আল করিআতু, আল করিআতু। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন তাহলে। রয়ের উপরে জাবার আসলে রপুর হবে। রয়ের উপরে পেশ আসলে রপুর হবে। রয়ের নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হবে। রয়ের নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হবে। চলেন আবার রয়ের কায়দা দেখেন। রয়ের তিনটি কায়দা আছে। তাহলে সবে একটি হলো রয়ের দ্বিতীয় কায়দা দেখেন। র সাকিনের ডান দিকে বা র সাকিনের পূর্বে পেশ হলে জাবার হলে বা পেশ হলে রপুর হবে আর জের হলে বারিক হবে। মানে র সাকিন আছে দেখেন, রয়ের উপর সাকিন, এটাকে বলা হয় র সাকিন। এই র সাকিন। র সাকিনের পূর্বে জাবার হলে রপুর হবে। র সাকিনের পূর্বে পেশ হলে রপুর হবে। র সাকিনের পূর্বে ওখানে ছিল রয়ের উপরে জাবার পেশ হলে পুর। আর এখানে হয়েছে কি, র সাকিনের পূর্বে জাবার পেশ হলে পুর। র সাকিনের পূর্বে ওখানে ছিল রয়ের উপরে। আর এখানে হচ্ছে কি, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে। আর বারিক কখন হবে দেখেন, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। র সাকিনের পূর্বে ওখানে ছিল র এর নিচে জের হলে র বারিক। আর এখানে হয়েছে কি, র সাকিনের পূর্বে মানে আগে, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। ঠিক আছে, চলেন ইজরা কেমন হবে দেখেন। র সাকিনের পূর্বে যাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। বারিক কেমন হবে ইজরা দেখেন। র সাকিনের পূর্বে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে। আবার দেখেন, র সাকিনের পূর্বে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে। একদম সহজ। একটু মনোযোগ দিয়ে শুনলে কোনো ব্যাপার নাই, সহজ পড়া আছে। চলেন আজহার ভাই পড়েন এই পড়াটি। হামজা যাবার র। হামজা র যাবার আর। হামজা র যাবার সিন যাবার সিন লাম যাবার সাল। সা। সিন লাম যাবার সাল। হুম। আর সাল। নুন কা আলিফ যাবার না। নুন আলিফ না। নুন আলিফ যাবার না। লান। আর সাল না। আর সাল না। আলিফ আলিফের উপরে হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়া নিচে। রয়ের উপরে র সাকিনের পূর্বে যাবার সাকিন এসেছে তাই কিনের র কে পুর র করে পড়তে হবে। র সাক- র সাকিনের উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হবে। হুম। সিনের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতের পর
হারাকাতে পরে আগে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে লামের যাবার উপরে এসেছে, একে সাকিন আলিফ মাদ। আছে। লামের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে এই যাবার আছে মাদ্দাকে একে আলিফ মাদ দেওয়া বলে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন 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 আরসালনা। আর আর সালনা। চলেন মিউট করে নেন ভাইজান। এটি পড়বেন দেলোয়ার হোসেন ভাই পড়েন। দেলোয়ার হোসেন। কাপ রোয়া পেশ কু, কাফ কাপ নয়, রোয়া এটি পেশ কফ। দেখেন এখানে ক্লিয়ার করে নেন। কফ, জি, এটি হলো কফ আপনার, রোয়া এটি পেশ হলো কু, আপনার কাফ, আর এটি হলো কফ। ওয়াফ রোয়া পেশ কু, কফ রফেশ হাম পুর। ওয়াফ রোয়া পেশ কুর, হাম হামজা নুন জবর, হামজা হামজা নুন খাড়া জাবার আ। হামজা খারা জবর আ, কুরু আ। আল কুরা, কুর আ, নুন নুন পেশ নু, নুন দুপেশ কুর নুন। আ, নুন দু পেশ নুন, কুর আনুন। জি। কফের উপর বৃষ্টি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। রোয়ায়ের উপর সাকিন র এসেছে, সাকিনের তাই পূর্বে। রোয়াকে, র রোয়া সাকিনের উপরে না, সাকিনের র পূর্বে, সাকিনের পূর্বে বলতে হবে, হয় পূর্বে না ডান দিকে। পূর্বে বলেন। রোয়া সাকিনের, রোয়া সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই রোয়াকে পুর পুর করে করে পড়তে। পড়তে হয়, জি। পুর করে পড়তে হয়। হামজার উপরে খাড়া খারাপ জাবার খারা এসেছে। জবর এসেছে, তাই খারা জবরকে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খারা জবর আলিফ মাত্রা সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের উপর পেশ এসেছে, পেশটি হলো দু পেশ, হারাকাত, দু হারাকাতের পেশ পরাকে তানবিন এসেছে, হারাকাত নয়। দুটো পেশ আছে, দেখেন একটা নেই। দু পেশ তানবিন এসেছে, দু নুনের পেশকে কি উপর বলে? তানবিন, হ্যাঁ। দু পেশ এসেছে, দু পেশকে তানবীর বলে, তানবীরকে তানবিন ও নুন সাকিনের টান আওয়াজ দিয়ে, একই রকম। তানবীর অনুসাকেনের আওয়াজ একই রকম। যেমন যেমন কুরআনুন। কুরআন, নুন। কুরআনুন। জি। চলেন মিউট করে নেন ভাইজান। তাহলে র সাকিনের পূর্বে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। চলেন র সাকিনের বারিক হওয়ার কায়দা দেখেন। হাসানুর ভাই পড়েন। উমিরতু, হামজার উপরে পেশ এসছে, এটি হামজা পেশ উ হারাকাত। বানান করেন, হামজা পেশ হাম- উ, মিম রজের হামজা পেশ মির। উ, মিম গজের মি, উমির, তা পেশ তু, উমির তু। জি। হামজার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর র সাকিনের ডান দিকে জের এসছে, তাই রকে বারিক করে পড়িতে হইবে। জি। আর তয়ের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। উমির তু, জি, শেষের অক্ষরটা কি বললেন? তু, কি অক্ষর আছে ওটা? তপেশ, তপেশ তু। ত। হুম। জি না, আপনার ত হচ্ছে এটি। এটি হলো ত, আর এটি হলো ও তা। এটা তা। তা, তা, জি। আমি তা, তা তা। জি। হুম, তা। ঠিক আছে, তাহলে উমির অমৃত। তু, উমির তু। ঠিক আছে, হ্যাঁ। হাসানুর ভাই মিউট করে নেন। কাইয়ুম হুসাইন ভাই পড়েন এটি।
জি। মিম নুন পেশ মুন, হা যাবার হা, মুন হা, মিম রজের মির, জি মুন হা মির। জি। মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। নুনের উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষর সঙ্গে দুবার পড়তে হবে, জি না, মিলিয়ে পড়তে হবে। তাসদিদ ওয়ালা ডান অক্ষরকে দিকের দুবার অক্ষর পড়তে হয়, সঙ্গে, জি। হ্যাঁ, আচ্ছা তাসদির ওয়ালা অক্ষর দুবার পড়তে হবে, সাকিন ওয়ালা ডান দিকে একবার এটা একবার নিজে তাসদিদ নয়, মিলিয়ে। ওটা তাসদিদের হয়, এটা তাসদিদ নয়। হ্যাঁ, এটা সাকিন ওয়ালা অক্ষর, এটা তাই সাকিন ডান বটে, দিকের জি অক্ষর, জি হ্যাঁ। জি জি। বলেন। নুনের উপরে এসছে, সাকিন এসছে, নুনের উপরে সাকিন এসছে, সাকিন হলো এই ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, জি। হায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। মিমের উপর জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। রায়ের উপরে সাকিন এসছে, ক্রস সাকিনের পূর্বে জের এসেছে, তাই তাই রকে বারিক করতে হবে। রায়ের উপরে, রায়ের উপরে র সাকিনের পূর্বে সাকিন, র সাকিনের পূর্বে জের এসছে, তাই রকে পুর পুর করে বারিক, পড়তে হবে, কি বারিক করে পড়তে হবে, সরি। জি। জি। যেমন, মুনহামির, জি, যেমন মুনহামির। চলেন দেখে, মুনহামির। তাহলে র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। চলেন এখন দেখবেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হরফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর পড়তে হবে। মানে আপনারা পড়েছেন এখানে কি, র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক পড়তে হবে, এটাই সঠিক। কিন্তু এই যে সাতটি অক্ষরকে বলা হয় খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, এই সাতটি অক্ষরকে বলা হয় হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, হুস্স, জগতিন, কিজ, কিজ। এই সাতটি অক্ষরকে বলা হয় হুরুফে মুস্তালিয়া। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। এই সাতটি অক্ষরকে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এই সাতটি অক্ষর যখন আসবে, তখন বারিকের জায়গা পুর হয়ে যাবে। মানে যেখানে বারিক হওয়ার কথা, সেই জায়গায় এই সাতটি অক্ষর সেখানে যদি আসে, তাহলে বারিকের জায়গাকে পুর করে সেখানে দেবে এই পুর হয়ে সাতটি যাবে। অক্ষর, জি, পুর হয়ে যাবে। জি জি, জি। মিউট করে নেন কাইয়ুম ভাই। তাহলে ইজরা কেমন হবে দেখেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল। আপনারা পড়েছেন র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়। তো এখানে কি বলবেন, র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে হুরুফে মুস্তালিয়ার এই যে সদ আছে, সাতটি অক্ষরের মধ্যে সদ আছে, হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। মানে বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়া এসেছে, এই জন্য পুর করে পড়তে হবে। কি বলবেন, এই যে র সাকিনের পূর্বে এই জের এসেছে, তাই র বারিক হওয়ার কথা ছিল। র সাকিনের পূর্বে জের আসলে র বারিক হয়, তো কি বলবেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়ার ত এসেছে, পরে হুরুফে মুস্তালিয়ার ত এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে, এইভাবে ইজরাটি করবেন। এটা একটু বুঝে নেন, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন লাগবে। চলেন
এমডি মেহেরুল হক ভাই পড়েন এটি, এমডি মেহেরুল হক। মিম মিম হ্যাঁ, রজের মিম রজের মিম মির। মির মিম রজের মির সদ সদ আলিফ জবর সদ আলিফ জবর সা স স স সদ আলিফ জবর স দাল আলিফ জবর দ মির সদা। মির সদা জি, ইজরা করেন। মিমে মিমের মিমের নিচে জেবার এসেছে, জেবারটি হলো হারাকাত, জের। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র এর উপরে সাকিন এসেছে, যে দেখেন, র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র র বারিক সাকিনে হওয়ার র কথা ছিল। সাকিনে র সাকিনের পূর্বে যে জের এসেছে, তাই র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হুরুফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে হ্যাঁ, পড়তে হবে। হুরুফে মুস্তালিয়ার কারণে ওকে পুর করে পড়তে হবে। জি, তারপর সদের আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জেবার এসেছে, জেবারটি হলো একে আহ, আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জেবার এসেছে, জেবারটি হলো একে আলিফ আহ, মাদ্দা বলে, আহ, জাবারকে বলা যাবে না, একে একে আলিফ আলিফ মাদ্দা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন মির ওস সদা। মিম সরত সদা। মিম সদা। জি, চলেন মিউট করে নেন মেহর ভাই। এমডি মোস্তফা আলী ভাই পড়েন এটি। কফ রেজের কির, ত সিন যাবার তস, ত কির তস, আলিফ সিন যাবার তস। ত আলিফ সিন যাবার তস, কির তস। জি, যেটা কফের করেন নিচে কফের এখানে। নিচে জি জের ভাই, আছে, এখানে হারাকাত যেটা ছেড়ে দেন, র সাকিনের পূর্বে জের জি এসেছে। ঠিক 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 আছে। র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু উম, কিন্তু হুরুফে মুস্তালিফের অক্ষর ত আসার কারণে রকে পুর করে পড়তে হবে। জি, আ- আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপর সাকিন আছে, সাকিনেলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন কিরতস। মাশাআল্লাহ ভাই, সুন্দর হয়েছে, মিউট করে নেন ভাই। এমনি তাজমুল ভাই পড়েন এটি। ফারাজের ফির, কফ হা যাবার কফ, কফ হা যাবার ক, ফির ক। জি, রা সাকিমের ডাইনে জের এসে, রাকে রা সাকিমের জেরকে র একালিপ বারিক টাইনে হওয়ার পড়তে হবে র বুঝছেন? বারিক হওয়ার কথা ছিল। র র র বারিক হওয়ার কথা ছিল, মুস্তালিয়ার অক্ষরে একটি অক্ষর এসে কফ, কফ জি, আসার কারণে, র কে পুর কফ করে আসার পড়তে হবে। কারণে রকে রকে পুর করে পড়তে হবে। জি, কফের উপরে জাবার এসে, জাবারটি হলো হারকাত, হারকাত টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হবে। আহ, হায়ের উপরে সাকিম এসছে, হায়ের উপরে সাকিম এসছে, সাকিমটি তার ডাইন দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হবে। যেমন ফির, না ফির ক, জি, ফির ক। ফির ক। চলেন, তাহলে এখানে ইজরা হবে, র সাকিনের পূর্বে জের এসেছিল, বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালি আসার কারণে র কে পুর করে পড়তে হবে। চলেন, এই সবাইকে যে আপনাদের থাকছে প্রশ্নমালা, মিউট করে নেন ভাইজান। প্রশ্নমালাটি বুঝে নেন। জীব প্রকারটা জীব প্রকারটা একবার দেখাইতে, ও প্রকার সব প্রথমে যেটা পড়াল ছিল একবার। হ্যাঁ, দেখাচ্ছি, সবকটা হয়ে যাক, দেখিয়ে দিচ্ছি আবার। মিউট করে নেন, তাহলে প্রশ্নমালাটা বুঝে নেন।
1 নম্বর প্রশ্ন, র কখন পুর হয়? র কখন পুর হয়? র এর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়। র সাকিনের পূর্বে জাবার পেশ থাকলে র পুর হয়। আর র সাকিনের পূর্বে জের আসলে র বারিক হওয়ার কথা থাকে, হুরফে মুস্তালি আসার কারণে র কে পুর হয়। র তাহলে 3 জায়গায় পুর হয়। র এর উপরে জাবার পেশ থাকলে পুর, র সাকিনের পূর্বে জাবার পেশ আসলে পুর, আর র সাকিনের পরে হুরফে মুস্তালি আসলে পুর হয়। 3 জায়গায় র কে পুর করে পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন, র কখন বারিক হয়? র কখন বারিক হয়? 2 জায়গায় র বারিক হয়। 1 নম্বর হচ্ছে র এর নিচে জের আসলে র বারিক হয়। আর দ্বিতীয় হচ্ছে র সাকিনের পূর্বে জের আসলে র বারিক হয়। 1 নম্বর, র এর নিচে জের আসলে র বারিক। 2 নম্বর, র সাকিনের পূর্বে জের আসলে র বারিক হয়। 3 নম্বর প্রশ্ন, এই শব্দটি বানানো ইজরা ওয়াস বীর, না বানানো ইজরা নয়, এখানে র পুরো হবে না বারিক হবে, এটাই প্রশ্ন। ওয়াস অজর ওয়াস, বা রজের বীর ওয়াস বীর, এখানে র পুর হবে না বারিক হবে? কি বলবেন? র বারিক হবে। কেন বারিক হবে? র সেখানে পূর্বে যে এসেছে তাই র বারিক হবে। ওয়াস বীর, এখানে র পুর হবে না বারিক হবে? কি বলবেন? বারিক হবে। কেন বারিক হবে? র সেখানে পূর্বে জের এসেছে তাই র বারিক হবে। 4 নম্বর কোশ্চেন, 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন করতে হবে। 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন। 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জীবের গড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। চলেন দেখে নেন। 1 থেকে 6 আপনারা ভিডিও রেকর্ডে পেয়ে যাবেন, রেকর্ড শুনে শুনে মুখস্থ করে নেবেন। 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জিভের গড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। তাহলে আপনাদের পড়িয়া দেখিয়ে দিলাম, আবার পড়ার লেখা দেখিয়ে দিলাম, আপনারা সুন্দরভাবে মাকড়াসটি মুখস্থ করবেন। তাহলে আজকের আপনাদের পড়া গেল সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। যে এই লিঙ্কের সময় হয়ে গিয়েছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আবার আপনাদের পড়া বলে দেওয়া হবে, প্লাস পিছনের পড়াটি নিয়ে নেওয়া হবে। তাহলে আজকের আপনাদের পড়া দেওয়া হলো সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। এই পড়াটি সুন্দরভাবে করে আসবেন। এই লিঙ্কের সময় হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন। হুজুর বলছিলাম বলছিলাম ওয়াল কামারিটা এটা বুঝে দিতে ভালো করে। আল করিয়া, এটা না না, ওয়াল কামারি এটা ওয়াল কামারি। হ্যাঁ এটা ওয়াও লাম জাবার ওয়াল,
কব তো জবর আলিফ ক। আলিফটা কেন ছুটে যাচ্ছে? আলিফটা হ্যাঁ এটা এটা ছুটে। হুরুফে শামসি না হুরুফে কামারি? হ্যাঁ এটা এখন আসেনি, তাই যখন আসবে তখন, এখন যারা জানে না তারা বুঝতে পারবে না, এই সবক আইলে বুঝতে পারবে এটা হুরুফে জি কমারি। জি। এটা হচ্ছে আপনার হুরুফে এটা কমারি, আলিফকে বাদ দিয়ে লাম পড়তে হবে, লামকে মিলিয়ে হুরুফে করতে হবে। কামারি এটা। হ্যাঁ হুরুফে কমারি। তাসদিদ হলে হুরুফে শামসি হবে। জি না, তাজদিদ হলে নয়। জি হরিফের শামসির 14টি অক্ষর আছে, ওই সবক যখন আসবে তখন বুঝে নেবেন। এখন জি এখন জি, র ঠিক কখন ঠিক পুরো হবে ঠিক বারিক ঠিক। হবে এটা বুঝে নেন। জি এখন জি, এখন পিছনের সবক টেনে এনে লাভ নেই, যখন আসবে তখন বুঝে ঠিক নেবেন। ঠিক ওয়াল ঠিক। কমারি। জি। তার এই লিঙ্কের সময় হয়ে গিয়েছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। হরিফে কমারি শামসি বাকি আছে 20 নম্বর সবক ওটা, বুঝতে পারছেন? ওটা 20 নম্বর সবক, এখন এগুলো হয়ে যাক, তারপরে হবে। না, বলছিলাম আলিফটা কেন বাদ দিয়েছে ওই জন্য। জি হ্যাঁ, এখন এতটুকুই মাথায় রাখেন আলিফ যে এটা হরিফে না, কমারি। আলিফটা কেন বাদ দিয়েছে কিসের কারণে ওটা? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো ওয়েট করতে হবে, 20 নম্বর সবক পর্যন্ত ওয়েট করতে হবে ওটা দেখার জন্য। ঠিক আছে। হুজুর দ্বিতীয়, যে তৃতীয় লিঙ্ক পাঠানো হচ্ছে, দ্বিতীয় লিঙ্ক আপনারা আসেন, ওখান থেকে পিছনে বলছি করে নেওয়া হবে। দ্বিতীয় লিঙ্ক আসলে প্রত্যেকটা অক্ষরকে একটু উচ্চারণ করে পড়িয়ে দেবেন না? তাহলে জি আমাদের ভিডিওটা দেখে পড়তে সুবিধা হয়। জি জি ঠিক আছে। আপনি একবার করে শুদ্ধ করে পড়ে দিলে আমাদের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয় একটু। আচ্ছা ঠিক আছে।